দুপুর বন্ধুরা, আমি একটি আর্জি রাখছি সরকারের কাছে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে আসাম। তো শিক্ষা ব্যবস্থায় খুবই ভালো একটি রাজ্য। তো পশ্চিমবঙ্গ আমাদেরই রাজ্য, কিন্তু পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসাম হওয়া সত্ত্বেও আসামের বাংলা ভাষাও হচ্ছে প্রথম ভাষা, আর দ্বিতীয় ভাষা হচ্ছে ইংলিশ, আর তৃতীয় ভাষা হচ্ছে অহমিয়া, অপশনাল। সেটা আমাদের যেমন হিন্দি অপশনাল, সেটা ওখানে আসামে অহমিয়াটা অপশনাল। সেটা বাংলা ভাষারই একটি বিভ্রান্তি অংশ। সমস্ত ভাষার মা বলা হয় সংস্কৃতকে। যাই হোক, ইংরাজিও সংস্কৃত ভাষার থেকে অনেক ওয়ার্ড আমরা পেয়ে থাকি। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি বিশেষ আবেদন, আমরা যারা বাংলা মিডিয়ামে পশ্চিমবঙ্গে পড়ছি, তো ওখানেও আসামেও বাংলা মিডিয়াম আছে। আগেও কি এখনও কি মাধ্যমিকের পরে হচ্ছে 11 আর 12টা হচ্ছে পড়তে হয়, আর একটা বছর বিএ পাস করতে হলে একটা বছর পড়তে হয়। সেরকম সিস্টেমটা যদি আমাদের রাজ্যে আনা যায়, মানে আগে যেরকম ছিল পিইউ পাস, খুব ভালো হয়। আর ইংরাজি মাধ্যমটা যাতে খুব আমরা স্ট্রং হই। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, এটা আমাদের এক প্রকার লজ্জায় যে একটা ইংলিশ বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যায়। আমরা ইংলিশ শিখেছি, যতটুকু শিখেছি আমরা 5-6-এ ওঠার পরে টেন্স জিনিসটা আমরা কি সেটা জেনেছি। কিন্তু এখন বর্তমানে প্রাইভেট স্কুলগুলো যেখানে আছে, সেখানে থেকে টেন্স, জেন্ডার, এসব জিনিসগুলো শেখানো হয়। তো সেই আন্দাজে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি। আমাদের সময় সরকারি স্কুল ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানও স্কুল ছিল, কিন্তু আমরা 4 পর্যন্ত পড়েছি, ABCD পর্যন্ত পড়েছি, বা কিছু কবিতা, কিছু গল্প পড়েছি। টেন্স সম্বন্ধে আমরা কিছু জানিনি। আমরা 5-6 তো দূরে কথা, বলতে গেলে 6-7 থেকে গিয়ে আমরা টেন্স জিনিসটা বা জেন্ডার বা এইসব জিনিসগুলা যা যা থাকে, সেন্টেন্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইসব জিনিসগুলা যে থাকে, গ্রামারগুলা, সেগুলো আমরা শিখেছি। তো দেন ওয়েস্ট বেঙ্গল এতটা পিছিয়ে ইংলিশে আছে আমরা, তা আসামে এখনও পর্যন্ত যে বাংলা মিডিয়ামগুলো আছে, সেখানে কি হয় যে প্রশ্নগুলো আসে সেটা ইংলিশে আছে, আর অ্যান্সারগুলোও ইংলিশে করতে হয়, কিছুটা বাংলায় লিখতে হয়, বেশিটাই হচ্ছে ইংলিশে করতে হয়। আর ওখানে সব কিছুই ইংলিশেই হয়, ঠিক আছে। বাংলা মিডিয়ামে ইংলিশটা স্ট্রং হয়, গ্রামার ভার্সনটা 1, 2, 3, 4 থেকেই খুব স্ট্রং থাকে। 4, 5, 6-এও পর্যন্ত স্ট্রং থাকে, যেখানে দেখতে গেলে বাংলা ওয়েস্ট বেঙ্গলে যে ফিউচার ইংলিশের, সেটা খুব পিছিয়ে। তো আমাদের বলতে এটা লজ্জা লাগে, সেম লাগে যে আমরা ইংলিশে খুব পিছিয়ে। তা বলে কি আমরা বাংলা মিডিয়ামে পড়ে কি আমরা ইংলিশ শিখিনি, জানিনি, বা ইংলিশে কেউ MA BA করেনি? করেছে, অবশ্যই করেছে। আমাদের এখানেও পড়ে ইংলিশে অনেকে লেটার পেয়েছে, কিন্তু মানে সেটা যা কিছু হয়েছে টু বি লেট, খুব দেরিতে হয়েছে। তো এটা যেন আরও ইংলিশটা যাতে স্ট্রং হয়, তো সরকারের কাছে দাবি রাখছি যে পশ্চিমবঙ্গ কেন হবে না, একটি দেশেরই, ইন্ডিয়ার দেশেরই একটি স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আরেকটা হচ্ছে আসাম, আমাদের পার্শ্ববর্তী রাজ্য। দেখতে গেলে উত্তরবঙ্গের পাশেই হচ্ছে আসাম, বেশি ডিস্টেন্সও লাগে না যেতে। তো কেন হবে না? ত্রিপুরাতেও একই, ত্রিপুরাও একটি স্টেট। তো আমাদের পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে থাকবে? সরকারের কাছে এটি বিশেষ আবেদন, যাতে আমাদের ইংরেজি শিক্ষা ব্যবস্থাটা যেন টেন্স হোক, যা গ্রামার আছে বা স্পোকিং যে ইংলিশগুলো যাতে স্ট্রং হয়। প্রাইমারি স্কুলগুলো সেকশনগুলোতে, সরকারি স্কুলগুলোতে যাতে বইগুলো, যে পাঠ্য বইগুলা, যাতে বাচ্চারা দুঃখে না সুখে, হাসি মুখে, সহজ
সহজ পাঠ্য যেরকম খাওয়ার হয়, সহজ পঠ্য সেরকম বইটা যেন হয়, যাতে বাচ্চারা কাঁদতে কাঁদতে না, হাসতে হাসতে ইংলিশটা পড়ে, শেখে। এটাই বিশেষ আবেদন রইল। ইতি আপনাদের পারমিতা। জানি অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বাজে কথা বলে ফেললাম, কিন্তু এটা মোটেও বাজে কথা না, ভালো কথাই। এটা আমি সমাজের কাছে একটি উপস্থাপনা রাখলাম, জানি ভালো কি না খারাপ বলবে।